আজকে হচ্ছে আমার প্রিয় কাছের ভাইয়া প্রিন্স চৌধুরী ভাইয়া হচ্ছে অভিনয় করে। তার সাথে আমি বেশ কিছু কন্টেন্টে, তার ইউটিউব কন্টেন্ট, তারপর নাটক, শর্ট ফিল্মে কাজ করা হয়েছে সিডি চয়েসে। তো সেখান থেকেই কিন্তু আমাদের একটা মানে ভাই বোনের সম্পর্কের মতো হয়ে গেছে, মানে কাছের হার্ট টু হার্ট ভাই ব্রাদার হয়ে গেছে। তো তার জন্মদিনে আমি উপস্থিত হতে পেরে আরেকটা সারপ্রাইজ পেয়ে গেছি, সেটা হচ্ছে লেলা আপুকে দেখে সত্যি আমি চমকে গেছি একদম। মানুষ হিসেবে দেখতে শুনতে মাশাআল্লাহ লেলা আপুর মতো মেয়েই হয় না। শি ইজ এ অলরাউন্ডার, অল স্কোয়ার। তার ভিতরে সব গুণই আছে। আসলে মানুষকে না দূর থেকে দেখলে অনেক কিছুই আসলে খারাপ বলে বা খারাপ ভাবা যায়, একটা মানুষের কাছে না আসলে বুঝে যাবেন যে মানুষটা কিরকম। তার মন মানসিকতা দেখতে শুনতে রূপে গুণে আসলে মামুন ভাইয়ের মানে মামুন ভাই যদি হারিয়েও থাকে তাহলে সে বড় কিছু হারাইছে। একটা সময় আসলে আর পাবে না, সে আফসোস করেও আর কোনো কুল কিনারা হবে না। দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে হয়। মানে বর্তমানে বুঝাইতে চাচ্ছি যে লায়লা আপুর মানে সুন্দর মধুর সম্পর্কটা মানে কারো সম্পর্ক কেউ দেখতে পারে না। তাদের 4 বছরের একটা সংসার ছিল, মানে সংসার, একটা পাখি পাললেও কিন্তু পাখিটার প্রতি মায়া হয় তাদের। এত সুন্দর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাঝখানে লেলা পর মামুনের মাঝখানে একটা তৃতীয় সামহাও কেউ না কেউ এসেছে, না হলে এরকম ফাটল ধরার প্রশ্নই আসে না। লেলা আপুর মতো মেয়েই হয় না আসলে। একটা একটা মেয়ে মানে সে কত লয়াল ছিল, অন্য কোনো ছেলের দিকে তো লেলা আপু তাকায় নাই। আমি কিন্তু আমার আল্লাহর রহমতে একটা আইকিউ কাজ করে, মানে সিক্স সেন্স কাজ করে। আমি অতটা বুদ্ধিমতীও না, কিন্তু মানুষের চোখ বা চাহনি বা চেহারা দেখলে আমি অবজার্ভ করতে পারি যে মানুষটা কেমন। তার চোখে মুখে খালি মামুন ভাইয়ের জন্য ভালোবাসাই দেখছি, এবং মামুন ভাইয়ের জন্য অনেক সময় ছলো ছলো চোখও দেখছি, যে কি যেন একটা ব্যথা মনে, আর্তনাদ। এই জিনিসটা আমি ফিল করছি, কারণ আমিও তো কাউকে ভালোবাসছিলাম কোনো এক সময়, বা এখনো ভালোবাসি। আমি জানি যে ভালোবাসার মানুষটাকে আসলে মানে না পাওয়ার বেদনা, এটা যে কত কষ্টের, এটাই হলো কথা। কিছু কিছু মানুষ আছে না আসলে সুখে থাকতে ভূতে কিলায়। রিয়েল লাভ বা লয়াল লাভ, সততা, ভালোবাসা মানে মূল্যায়ন বুঝে না। ওইসব মানুষগুলা জীবনে মানে আসলে কোনো কিছুই পাবে না। সে আরো বেশি ভালোবাসা খোঁজার জন্য সত্যিকারের পিওর গোল্ড, খাঁটি স্বর্ণ হারাই ফেলতেছে। সেটা হচ্ছে লেলা আপু। মামুনকে বলে দিলাম, কখনোই না, কেউ টাকা কখনো চলতে পারে না, রিজিকের মালিক আল্লাহ। হয়তোবা চলার পথে তাদের দেখা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মামুন তো আগে থেকে সেই ইউটিউব কন্টেন্ট বা টিকটক দিয়ে যেমনে হোক নিজের বুদ্ধিমত্তায় সামনের দিকে এগিয়ে মানে এগিয়ে আসছে, ওর ব্রেন আছে যথেষ্ট। আর হয়তোবা রিলেশনশিপ হয়েছে, প্রেম ভালোবাসা হচ্ছে আল্লাহর তরফ থেকে। লেলা আপু হচ্ছে লাইলি মজনুর মতো মামুনকে ভালোবাসে, এখনো ভালোবাসে, এখনো লয়াল, এখনো চায়। তার তার কি নাই, তার জন্য কত, সে যদি একটা ডিক্লার দেয় যে আমি এখন বিয়ে করবো বা প্রেম করবো, শত শত ছেলেরা কিন্তু মানে লাইনে দাঁড়ায় যাবে। আমি একটা কথা বলি, আসলে ক্যামেরা ফেস, মানুষের ক্যামেরা ফেস দিয়ে কখনো বিচার করতে হয় না। আমি সরাসরি দেখছি লেলা আপুকে অনেক ইয়াং বেবি ফেস, একদম ছোট হয়ে গেছে, অনেক কিউট লাগতেছে। আলহামদুলিল্লাহ, চোখ টোক কত বড় বড়, মানে হরিণী চোখ। আসলে ক্যামেরাকে দেখে মানে ক্যামেরা ফেস দেখে কখনো মানুষকে জাজ করা উচিত না। আর প্রেম ভালোবাসা শোনেন কখনো বয়স দিয়ে হয় না, এটা হচ্ছে মনের ব্যাপার। প্রেম ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয়। আমিও তো কোনো একটা ছেলেকে ভালোবাসি, এটা আপনারা সবাই জানেন। আমি কি এখন সবাইকে ভালোবাসা যায়? ওই আল্লাহর তরফ থেকে পেয়ার আতা হ্যাঁ, এটা হলো কথা। সেটা হচ্ছে মামুন, লেলাপুর মামুনের জন্য এসেছিল। মামুন যদি এখন দেখা গেছে ইয়াং মেয়েও পায়, দেখবেন যে বসকাইনা কাউয়ার মতো হাড্ডিসার। লেলাপুর মতো এত সুন্দর পরীর মতো মেয়ে, এত সুন্দর মেয়ে পাবে না। এই ইস্তাতে কি হয়েছে, আমাদের নবীজিও তো মানে বয়সে বড় মেয়ে বিয়ে করছিল, ঠিক না? আমাদের হাদিসে তো আছে। এটা হচ্ছে মনের ব্যাপার, প্রেম ভালোবাসা মনের ব্যাপার, এটা বয়স দিয়ে কি এসে যায়, আশ্চর্য। আর যেখানে লেলাপুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তারপর মামুনের ফ্যামিলিও মানতেছে, তো সমস্যা কোথায়? পাবলিক কি করবে ভাই? আমার যারা ভালো লাগছে আমি তার সাথে থাকবো, তার সাথে সংসার করবো, আমি পাবলিক ধুয়ে পানি খাবো? দেখেন মামুন ভাইয়া, প্লিজ আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, লেলা আপুর মতো এমন সুন্দরী, রূপবতী, গুণবতী বউ, অল স্কয়ার, ধার্মিক, মন ভালো, কিচ্ছু পাবেন না। কারণ আমি আজকে তাকে সরাসরি দেখেছি, সে খুব সফট একটা মনের মেয়ে, অনেক ধৈর্যশীল। কতটা যন্ত্রণা ব্যথা, আপনি যে কত কষ্ট দিচ্ছেন, একবার ছাড়েন একবার আসেন, মানে আপনার তাকে কাঠের পুতুলের মতো নাচাচ্ছেন। মামুন ভাই, এটা ঠিক না। যখন লেলাপু আপনাকে ফরএভারের মতো সারা জীবনের জন্য ছেড়ে যাবে, কাটা মাছের মতো দপড়াবেন, কিচ্ছু কোনো আর লাভ হবে না। সে কখনোই থাকবে না, সে আসছে বিষ ঘোলাইতে। সে আজকে লেলাপু আর মামুনের সংসারে আগুন লাগাচ্ছে, কালকে পরশু এরকম করে করে হচ্ছে
মানে কি বলবো, ঘূর্ণিঝড়ের মতো লাটিমের মতো ঘুরে ঘুরে মানুষের সংসারে প্যাঁচ লাগাবে। ওর কাজই হচ্ছে এটা। ও কখনো নিজেও সুখী হবে না, আরেকজনকেও হ্যাপিনেস থাকতে দিবে না। আচ্ছা, আমি দুইজনকে মেসেজ দিব, একটা হচ্ছে দর্শক আর একটা হচ্ছে মামুন ভাইয়া আর লেলা আপুর জন্য, তিনজনকে একটু একটু করে। দর্শকদেরকে বলতেছি, আপনারা এই সমস্ত মানে কটু কথা না বলে লেলা আপু আর মামুন ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, তাদের জন্য একটা ধুমধাম যেন সামনে বিয়ে হয়, সারা জীবন যেন তারা সুখে সংসার করে, আর তাদের ঘরে যেন নতুন দুটো বেবি আসে, অনেক হ্যাপি ভাবে যেন লাইফ লিড করতে পারে, এইটা আপনারা দোয়া করবেন বেশি বেশি। জায়েদ খানের পাশে সবসময় থাকে না, মনে প্রাণে এই যে সব জায়গায় জায়েদ খানের ছবি, জায়েদ বাবু, যে বাবু বলে জায়েদ খানকে বলে। এখনো সে বিয়ে করেনি, কিন্তু জায়েদ খান যেদিন আসলে বিয়ে করে